আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা। আম্মা বাদ। নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার জুবায়ের আল মাহমুদ। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে এসেছেন বর্ষিয়ান আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক ও লেখক শাইখ প্রফেসর ডক্টর এবিএম হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহু খাইরান, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আল্লাহ কবুল করুন। প্রিয় দর্শক, আপনারা সংযুক্ত হতে পারেন আমাদের সাথে টেলিভিশন স্ক্রিনে প্রদর্শিত নম্বরটিতে ফোন কলের মাধ্যমে। পাশাপাশি সংযুক্ত হতে পারেন আমাদের সোশ্যাল মিডিয়ায় নেক্সাস টেলিভিশন এবং নেক্সাস টেলিভিশন ইসলামিক দুইটি ফেসবুক পেজ থেকে প্রচারিত হচ্ছে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি। পাশাপাশি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল নেক্সাস টেলিভিশন ইসলামিক। প্রিয় দর্শক, আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা হলো পরকীয়া সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় খারাপ কাজকে হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে ইরশাদ করেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। সূরা আনামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে প্রকাশ্য এবং অপ্রকাশ্য সকল প্রকার অশ্লীলতা থেকে অশ্লীলতার নিকটবর্তী হতে নিষেধ করেছেন। আমরা শেখের কাছ থেকে আজকে আমাদের সমাজ এবং পরিবার ভাঙনের অন্যতম কারণ পরকীয়া সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। যে শেখ, আজকে আমাদের আলোচনার বিষয় পরকীয়া, আনন্দ নয় অভিশাপ। তো ইসলাম পরকীয়াকে কিভাবে দেখে যদি আমাদের জানাতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। আসলে পরকীয়া এই শব্দটি সন্তোষজনক কোনো শব্দ নয়। জি। এই শব্দটি প্রশান্তিদায়ক কোনো শব্দ নয়। এই শব্দের মারপ্যাচ আছে। এই শব্দের মাধ্যমে কলঙ্কের দুর্গন্ধ পাওয়া যায় এবং এই শব্দটি শান্তিকে বর্জন করে এবং শান্তির ঘাতক হিসাবে পরিচিত। আমি যদি এটাকে সূক্ষ্মভাবে এবং সঠিকভাবে বলি, পরকীয়া হচ্ছে এক ধরনের জেনা, জি, ব্যভিচার। এবং এই পরকীয়া সাধারণত হয়ে থাকে বিবাহিত ছেলে মেয়েদের মাঝে। এবং এই পরকীয়া একজন বিবাহিত আরেকজন অবিবাহিত তাও হতে পারে। একজন বিবাহিত স্বামী তার সাথে একজন অবিবাহিত নারীর সাথে সম্পর্ক হতে পারে। অপরদিকে একজন বিবাহিত নারী তার সাথে একজন অবিবাহিত পুরুষের সাথে হতে পারে। জি। এগুলি হচ্ছে মূলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বৈধ সম্পর্ক স্থাপন করার সুযোগ দিয়েছেন তাকে অস্বীকার করা, তার প্রতি বিদ্রোহ প্রকাশ করা এবং এর মাধ্যমে নিজেদের এই কামক রিপুকে আপনার কী করা, ভোগ করা। এই পরকীয়া যখন একজন নারী একজন পুরুষের সাথে বিবাহিত হোক বা অবিবাহিত, তারা একজনের সাথে আরেকজনের সম্পর্ক গড়ে তোলে, তখন মনে হয় যেন তারা পৃথিবীর সবচেয়ে বেশি সুখী মানুষ। খুব প্রশান্তিদায়ক। যখন কথা আদান প্রদান করে তখন তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের ভাষা, তাদের আচরণ আরও গভীরভাবে বলতে হয়। ভিডিও কানেকশন দিয়ে যখন একে অপরকে দেখে তখন তাদের মধ্যে সে অন্যরকম একটা ফিলিংস কাজ করে এবং এসব কিছুই হচ্ছে শরীয়তে হারাম। এই জন্যই আমাদের আজকে শিরোনাম হচ্ছে পরকীয়া, আনন্দ নয় অভিশাপ। আসলে এই পরকীয়া যেখানে ঢুকেছে সেখানে পুরা পরিবারকে তছনছ করে দিয়ে গেছে। এমনকি বড় দুঃখজনক ঘটনাও আমরা শুনতেছি এবং প্রায় পত্রিকায় এখন এটা আসছে যে পরকীয়ার কারণে স্ত্রী আত্মহত্যা করছে, পরকীয়ার কারণে স্বামী আত্মহত্যা করছে, পরকীয়ার কারণে বিবাহ সম্পর্ক ভেঙে যাচ্ছে, সন্তানদের মেরে ফেলা হচ্ছে। এবং কি বড় দুঃখজনক মানে খবর আমরা পেয়েছি বা পাচ্ছি যে 3 সন্তানের মা তার প্রেমিকের সাথে চলে যাবে এই জন্য স্বামীকে ডিভোর্স দিয়ে সন্তানকে রেখে চলে গেছে। নাউজুবিল্লাহ। এগুলি আল্লাহর কি জানি, আমি জানি না, এগুলি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের সামাজিক একটা শাস্তি এবং সেই সামাজিক শাস্তিটা আমাদের থেকে আমরা
আল্লাহ থেকে মানে নিয়ে আসতেছে। আল্লাহ আমাদেরকে সঠিক পথ অনুসরণের জন্য বৈবাহিক সম্পর্ক দিয়েছেন, এবং সেই সম্পর্ক যদি আমরা ভোগ করি এবং সেই সম্পর্কের উপর যদি আমরা চলি, তাহলে আপনি নিশ্চিত থাকেন এই বৈবাহিক দাম্পত্য জীবনটা যত বেশি আপনার প্রশান্তিদায়ক, তার চাইতে প্রশান্তিদায়ক আর কিছুই হতে পারে না। বরঞ্চ এই বৈবাহিক সম্পর্কের যে মানে প্রশান্তি, সেটা জান্নাতের সাথে তুলনা করা হয়, জান্নাতি প্রশান্তির সাথে তুলনা করা হয়। আল্লাহু আকবার। জি, এখন কি জানি বলে আমরা যে পরকীয়ার কথা আলোচনায় নিয়ে আসছি, এই পরকীয়া এটা কিন্তু জাহান্নামের একটা মানে আপনার দুর্গন্ধময় একটা কি জানি বলে আপনার ভোগ বিলাস, বহিঃপ্রকাশ। হ্যাঁ জি, বহিঃপ্রকাশ। আরো শুনবেন ইনশাআল্লাহ। আমাদের সাথে দর্শক আছেন, প্রশ্ন নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বল। ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, বলছি কি, আপনার পরিচয় দিয়ে একটু প্রশ্নটি করুন। আমি যশোর দেশপাড়া থেকে বলছিলাম, শিবলি। জি আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া, জি প্রশ্ন করব? জি জি শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমার স্বামী আমার কোনো দেখভাল করে না, বুঝছেন, শুধু সে দুটো পেটে খেতে দেয়। জি আর আপনার কোনো আমার অসুখ বিসুখ বলেন, আমার ওষুধ পানি বলেন, আমার কাপড় চোপড় বলেন, কিছুই দেয় না। সেই ক্ষেত্রে আমি সেই স্বামীর কি করতে পারি, আপনারা একটু আমারে বুঝিয়ে বলবেন। সে কখনোই আমার কোনো কিছুর খোঁজ খবর নেয় না। সে তার বোন, তার ভাই, তাদের প্রতি তার বেশি। সে জি, কখনোই আমার দিকে, আমি যে অসুস্থ, আমার কখনো জিজ্ঞাসা করে না যে তোমার ওষুধ লাগবে কিংবা ওষুধ আনতে হবে বা তুমি কি খাবে, কি আনবো, কোনো সময় কোনো কিছু জিজ্ঞাসা করে না। অথচ তার সে অধিকার করে আমি তার স্বামী। হ্যাঁ, আমি তার কিভাবে দেখভাল করবো, আপনি আমাকে বুঝাই বলবেন ভাইয়া। জি জীবন, আমরা শেখের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ওয়ালাইকুম আসসালাম। জি শেখ, আমরা আলোচনা করছিলাম। হ্যাঁ, পরকীয়া, জি এই পরকীয়া তো শেষ করে দিল পৃথিবীটাকে। এবং মজার ব্যাপার হচ্ছে এই পরকীয়া আমাদের দেশে না, সব দেশেই পাওয়া যায়। এবং সম্ভবত কোনো একটা রাষ্ট্রে এই পরকীয়ার উপর আপনার মামলা পর্যন্ত হয়েছে, আদালতে পর্যন্ত আপনার গড়িয়েছে। দুঃখজনক হলো সত্য, সেই আদালতের রায়ও পরকীয়ার পক্ষে এসে। নাউজুবিল্লাহ। কেমন একটা মানে আমরা পরিবেশের মধ্যে আছি। অথচ এই পরকীয়া কোনো ধর্মেই এটা বৈধ না, ধর্মীয় দিক থেকে। আর যারা ধর্ম মানে না, তাদের পরকীয়া আর বিবাহ কি, তারা তো তাদের মতো করেই চলতেছে, সেখানে আমরা এটা করব না। তবে লজিক্যালি যদি আমরা দেখি, তাত্ত্বিকভাবে যদি আমরা দেখি, তাহলে এটা যে অবৈধ এবং এটা যে নারী পুরুষের একটা অন্যায় আপনার সংমিশ্রণ বা অন্যায় তাদের মানে একে অপরকে ভোগ করা, এটা কিন্তু সাধারণ বিবেকের মানুষও এটা বুঝে। কিন্তু মানুষের ওই যে কামুক যে রিপুটা আছে, তার অধীনস্থ হয়ে তারা নিজেদেরকে এমনভাবে হারিয়ে ফেলে যে তখন এই পরকীয়াটা তাদের হিতাহিত জ্ঞানকে আপনার রহিত করে দেয়, হারিয়ে ফেলে। তখন তার কাছে শুধু একটাই ভালো লাগে যে কখন কার সাথে তার সাথে কথা বলবে। রাতে সারা রাত ঘুমায় না, দিনের বেলা কাজকর্ম কিছু, হারামটাকে আরামের কারণ মনে করে। আরো শুনবেন ইনশাআল্লাহ। আরেকজন দর্শক আছেন, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া, আমার স্যারের কাছে দুটো কোয়েশ্চেন আছে। জি জি, আমার ফার্স্ট কোয়েশ্চেন, যে কেউ যদি কোনো ধর্মপরায়ণ মহিলাকে খুব বিশ্রী রকমের অপবাদ দেয় এবং সেটা ছড়িয়ে বেড়ায় বিভিন্ন জায়গায়, যে অপবাদটা আপনাদেরকে না বললেই স্যার নয়, সেটা হচ্ছে বলা হয়েছে যে তার হাজবেন্ড নাকি তাকে নিয়ে প্রস্টিটিউটে যায়, এ ধরনের বিশ্রী অপবাদ। তো এইটা শোনার পর সেই ধর্মপরায়ণ মহিলা কি করবে? সে কি গিয়ে তাকে বলবে যে কেন এই ধরনের অপবাদ দেওয়া হলো আর প্রমাণ দেখাও, নাকি সে চুপচাপ সহ্য করে গিয়ে রাব্বুল আলামিনের কাছে বিচার দিবে? আর এই ধরনের অপবাদ দেওয়ার পরকালে শাস্তি কি হতে পারে? জি, আর আমার সেকেন্ড কোয়েশ্চেন, যে আমি যখন সালাত আদায় করি তখন সালাম ফিরিয়ে কোনো হাত তুলে মোনাজাত করি না। সিজদার মধ্যে, ফরজ নামাজি সিজদার মধ্যে পবিত্র কোরআন থেকে যে রাব্বানা দিয়ে শুরু যে আয়াতগুলো, সেই আয়াতগুলো আমি মোনাজাত আকারে পড়ি। তাহলে কি আমার, যেহেতু আমি হাত তুলে মোনাজাত করি না, সেজন্য কি আমার নামাজটা হচ্ছে,
নাকি আমার পাপ হয়ে যাচ্ছে? অসংখ্য ধন্যবাদ। আমরা শেখের কাছ থেকে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে শেখ, আমরা আলোচনা আবার ফিরে যাই। শেখ, আমাদের এই সমাজে যে ছড়ানো ছিটানো পরকীয়া বা প্রবণতাটা বাড়ছে, এ থেকে মুক্তির উপায়গুলি কি কি? মুক্তির উপায় একটাই, ধর্মে ফিরে আসুন, দিনকে মেনে নেন, আল্লাহর বিধানকে অনুসরণ করুন, নবীজির সুন্নতকে গ্রহণ করুন, এবং সবচেয়ে বড় একটা পথ আছে, সেইটা যদি মনে প্রাণে কেউ বিশ্বাস করে তাহলে শুধু পরকীয়া না, যে কোনো পাপ থেকে সে ফিরে আসতে পারবে। সেটা হচ্ছে মৃত্যু পরবর্তী জীবনকে বিশ্বাস করা, জি, যে আমার জীবনটা কিন্তু এখানে শেষ না, এই পরকীয়ার সময়টা কতটুকু, কিন্তু আমাকে এই মৃত্যুর পর পরবর্তী জীবনে অনন্তকাল ধরে হয় আমাকে শাস্তি ভোগ করতে হবে, না হলে আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত হব। আমি চাই কোনটা? যদি আমি পুরস্কৃত হওয়ার আশা করি তাহলে দুনিয়ার ভোগ বিলাস, অবৈধ ভোগ বিলাস, সেটাকে আমাকে বর্জন করতে হবে। আর যদি কিছুদিন বলে আমি চাই যে নগদ যা আছে হাত পেতে নাও, পরকালের শূন্য থাক, বাকির খাতায় শূন্য থাক, যদি সেটা হয় তাহলে তো সে দুনিয়াতে সব ভোগ করে নিচ্ছে, আখিরাতে তার জন্য কিছুই থাকবে না। তখন তার জন্য একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে এই যে অন্যায়, মানে আপনার অবাধ, আপনার বিনোদন ইত্যাদি করার কারণে সেখানেও অবাধভাবে তার জন্য শাস্তি অপেক্ষা করছে। তো এই পরকালীন বিষয়টাকে যদি আমরা আত্মস্থ করতে পারি তাহলে বিশ্বাস করুন শুধু পরকীয়া না, যে কোনো ধরনের গুনাহ থেকে আমরা নিজেকে হেফাজত করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দিন এবং সামাজিক বিধি থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আমিন। শেখ, আরেকজন দর্শক অপেক্ষা করছেন, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি, নাম বলে প্রশ্নটি করুন। নাসিরউদ্দিন, শুনেন। জি হুজুর, আমার নাম হল নাসিরউদ্দিন, আমি আমতলী থেকে বলছি, শুনেন। জি, ওই অনুগ্রহপূর্বক টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নিন অথবা একটু দূরে গিয়ে প্রশ্নটি করুন। জি শোনেন হুজুর, আমি বলছি যে এই যে রুকু থেকে ওঠার সময় আলিম আমি আল্লাহু আলিমান আমি আলিমা জি হলিমা আইদা এই যে একটু বলেন, এই যে কি বলতে? আচ্ছা, রুকুর থেকে উঠে কোন দোয়া পড়তে হবে আমরা শেখের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, উপভোগ করছিলেন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর হাফিজ এবিএম হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। শেখ, আমরা প্রশ্ন তুলে যাচ্ছি। আমাদের প্রথম প্রশ্ন ছিল যে স্বামী তার স্ত্রীকে দেখভাল করে না, শুধু খাবারের সঞ্চারই দান করে থাকে, তো এই ক্ষেত্রে স্ত্রীর করণীয় কি? দুঃখজনক। স্ত্রী কি করবে? এখন তিনি মুরব্বীদের পরামর্শ নিতে পারেন, যারা এই সমস্ত বিষয়গুলো আপোষে মীমাংসা করে দিতে পারেন, তাদের সান্নিধ্যে যেতে পারেন। এক। 2 নম্বর হচ্ছে যে স্বামী তার সাথে আচরণ করছেন, স্বামীকে এটা বোঝানো উচিত, এবং স্বামী যে তার ভাই বোনদের প্রতি আগ্রহ দেখায়, এতে তো তিনি নিষেধ করেন নাই, বরঞ্চ সেটা করুক, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু তার দায়িত্ব হচ্ছে আগে তার স্ত্রীর হক অধিকারকে আদায় করে দেওয়া। জি, স্ত্রীর অধিকারের মধ্যে ভরণ পোষণ, কাপড় পোশাক, চিকিৎসা বাবদ এই সব কিছু তাকে করতে হবে। এবং আমি মনে করি না যে স্বামী এ থেকে বেখবর, এমন না, বরঞ্চ অনেক সময় কিছু স্বামী আছে যে ইচ্ছাকৃতভাবে স্ত্রীকে কষ্ট দেওয়ার জন্য এই ধরনের কাজগুলো করে থাকে, মানসিক যন্ত্রণা দিয়ে থাকে। জিজ্ঞেস করলে আবার বলে, কেন, তার তো খাওয়া দাওয়ার যা দরকার আমি তো তা দিচ্ছি। শুধু এতটুকু বলে সে নিজেকে মনে করে যে নিজের দায়িত্ব আদায় হয়ে গেছে, কিন্তু তার যে প্রাসঙ্গিক আরও কিছু প্রয়োজন আছে সেগুলিকে সে দেখবে না? অবশ্যই।
এবং সন্তান পরিপালন, বিশেষ করে স্ত্রীর শারীরিক মর্যাদা এবং তার অসুস্থতা, এগুলো তো তাকে দেখতে হবে, এগুলো তো তার দেখার বিষয়। তো আমি তার এই ইয়েতে আলোচনায় আমি ব্যথিত, বরঞ্চ আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তার স্বামীকে সঠিক বুঝ দান করুন এবং তাকে পরামর্শ দেব, বোন আপনি কষ্ট তো পাচ্ছেন, বুঝতেই পারছি, তবে আপনি দৈনিক যদি পারেন 2 রাকাত 4 রাকাত সালাতুল হাজাত পড়ে আল্লাহ দরবারে আপনি বলুন যে আল্লাহ আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও, আমার স্বামীকে আমার প্রতি লক্ষ্য রাখার তৌফিক দান করো। এবং একান্ত যদি উপায়ন্তর না দেখেন তখন মুরব্বীদের সামনে তাকেই বলতে পারেন যে দেখেন আপনি যদি এভাবে করেন তাহলে আমি মুরব্বীদের শরণাপন্ন হওয়া ছাড়া আমার উপায় থাকবে না, আমি তাদের দৃষ্টিতে এই বিষয়গুলো নিয়ে আসব। দোয়া করি আল্লাহ পাক যেন খুব সহজভাবে এই সমস্যার সমাধান করে দেন। আমিন আমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিন। জি শেখ, আমাদের সাথে দর্শক আছেন, সংযুক্ত করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি জি, আমার নাম আমিনা বেগম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হ্যালো বোন, অনুগ্রহপূর্বক টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নিন, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নিন। জি 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 বলুন। জি, বসুন্ধরা থেকে বলছি। আমার জি 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 বোন, শুনতে পাচ্ছি, বলুন বোন। জি, আমি একটি প্রশ্ন রাখতে যাচ্ছি শাইখের কাছে, ওনাকেও আমার সালাম দিন। জি তো আমি ওই যে সফরে যখন মক্কা মদিনা যাওয়া হয়, জি হুজুর জি আপনি একটু শুনেন, তখন 15 দিনের জন্য অনেকে সফরে যায় মক্কা মদিনা, হয়তো 9 দিন মক্কা 4 দিন মদিনা। তাহলে ওই সময় কি আমাদের কসর করতে হবে কিনা? মক্কাই কসর বা মদিনাই কসর? আমরা তো 15 দিনের জন্য যাই, কিন্তু ভাগ করে আবার ওখানে 9 দিন বা এখানে 4 দিন এরকম করে রাখি। প্রশ্নটি বুঝতে পেরেছি, অন্য কোনো প্রশ্ন আছে? জি, আরেকটা প্রশ্ন হলো যে জি আমরা যদি ঘরে নামাজটা পড়ি ওইখানে, জি তাহলে কি আমরা করতে পারবো? ওই পুরোপুরি নামাজি পড়বো কিনা সুন্নত সহ, এটা একটু আমাকে বলবেন, কনফার্ম হতে পারছি না। জি জি বোন, এবার ইনশাআল্লাহ আমরা ওইরকম একটু ভুল টবি হয়েছে হয়তো। আর যদি আমি জিয়ারতের উদ্দেশ্যে, যে আপনারা মহিলা একটা ইয়েতে দিয়েছেন, সব মহিলার উদ্দেশ্যে আমি আপনার কাছে প্রশ্ন রাখছি যে ওই যখন আমরা যাই জিয়ারতের উদ্দেশ্যে অথবা তওয়াবের উদ্দেশ্যে, লেখা আছে আপনাদের বইয়ে বা অনেক স্কলাররা ওনারাও বলেন যে আপনারা ঘরেই পড়বেন, ওইটাই সওয়াব হবে। কিন্তু ওই এখন আবেগও মানে না, আবার আবেগেও তো এটা কাজ করা যাবে না, এখন এই সমস্যায় আছি। জি জীবন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা শাইখের কাছ থেকে সবগুলো বিষয় বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। যে শেখ, আমরা পরের প্রশ্ন যাচ্ছি। আমাদের আরেক বোনের প্রশ্ন ছিল যে ধর্মপরায়ণ মহিলার ব্যাপারে অপবাদ দেওয়া হয়, খুবই খারাপ খারাপ কথা বলা হয়, তো এই মিথ্যা অপবাদের ব্যাপারে ওই মহিলা কি করতে পারেন, যে বিষয়টা আমরা প্রশ্নে শুনেছিলাম? হ্যাঁ, দুঃখজনক। আসলে একজন স্বামী কিভাবে তার স্ত্রীকে এই ধরনের অপবাদ দিতে পারে, এটা তো বুঝে আসতেছে না। জি। 2 নম্বর হচ্ছে যে এই ধরনের অপবাদ যদি দিয়ে থাকে তাহলে স্ত্রীর তখন কর্তব্য হবে অবশ্যই এটা মুরব্বীদের সামনে নিয়ে আসা, জি জি, যে আমাকে এই ধরনের অপবাদ দেওয়া হচ্ছে। স্বামী অপবাদটা দিচ্ছেন না, আশেপাশের লোক বলছেন। ও সরি সরি, আমি তো উল্টা মনে করছি। জি জি জি। তো আশেপাশের লোকরা যদি এ ধরনের কথা বলে থাকে এবং তারা যদি এই ধরনের এর নাম কি এই কোনো প্রমাণ আদি না দিতে পারে, তাহলে তো আমি বলবো যে তিনি ইচ্ছা করলে আইনের আশ্রয় নিতে পারেন, যে এটার ডকুমেন্টারি জিনিসগুলো সাবমিট করে উনি একজন ভালো অফিসার থেকে আইনের আশ্রয় নিতে পারেন, যে তাদেরকে প্রথমে উকিল নোটিশ দেয়া যে এইগুলি বন্ধ করো, যদি না করো তাহলে কিন্তু আমরা আদালতে শরণাপন্ন হব। আরেকটাও করতে পারেন যে তিনি তার আত্মীয়স্বজন যারা আছে তাদেরকে বলতে পারেন যে অমুক 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 তারা এভাবে উৎসাহ রটনা করছে, ওদেরকে এ থেকে বিরত থাকার জন্য বল। তো এটাও তার সমঝোতার মাধ্যমে এ থেকে নিজেকে পরিত্রাণ পাওয়া যায়। আসলে হচ্ছে কি, সমাজে আমাদের কিছু মানুষ আছে সত্য মিথ্যা যাচাই করে না, মুখরোচক কথা বা কিছু একটা ছড়িয়ে দিতে পারলে তাদের কাছে খুব ভালো মন লাগে। এটা একটা গীবতের অংশ এবং মারাত্মক গীবত। এটা যে গীবত
আপনার কাঁচা মাংস, মৃত মানুষের কাঁচা মাংস খাওয়ার চেয়ে তো জঘন্য। নাউজুবিল্লাহ। এদেরকে কে বুঝাবে এটা? জি। তো আমি বলবো যে আপনি মেহরবানি করে এ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছেও দোয়া করুন এবং পারতপক্ষে তাদেরকে বোঝাবার চেষ্টা করুন কোনো মিডিয়ার মাধ্যমে, এবং যদি সামর্থ্য থাকে ভালো মনে করেন তাহলে উকিল নোটিশের মাধ্যমেও তাদেরকে আপনি ইয়ে করতে পারেন, মানে তার দৃষ্টি আকর্ষণ করতে পারেন। শেখ, প্রাসঙ্গিক একটা প্রশ্ন, যারা মিথ্যা অপবাদ দিয়ে থাকে তাদের দুনিয়া এবং পরকালীন শাস্তিটা কি? তারা তো এই মিথ্যা অপবাদ দেওয়ার কারণে আল্লাহ পাক তাদের তো কঠিন শাস্তির মুখোমুখি করবেন। যেমন নাকি এই যে গীবতের কথা বললাম, মিথ্যা অপবাদ তো এই গীবতেরই একটা অংশ। জি জি। আর গীবতটাকে বলা হচ্ছে যে যেটা আছে যে আল গীবত আসাদ্দু মিনাজ জিনা, জিনা থেকেও বেশ কঠিন আর কি। আর যারা এই গীবত করবে তাদেরকে কোনো একটা যেন অন্যায় পেয়েছে জিহ্বার টেনে বের করে তাদের সেই জিহ্বার মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি মাআযাল্লাহ। রাজিউন। মাআযাল্লাহ। তো এই থেকে আমরা সবাই যেন বিরত থাকি, খামাখা একজনের পিছনে লেগে তার সম্মানকে নষ্ট করা বা একটা মুখরোচক কথা ছড়িয়ে দেওয়া, এটা কিছুতেই আপনার শরীয়তসম্মত না। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মিথ্যা অপবাদ দেয়া এবং এর শাস্তি থেকে সতর্ক থাকার তৌফিক দান করুন। শেখ, পরের প্রশ্ন ছিল বোনের যে উনি সালাম দেওয়ার পূর্বে সাজদায় গিয়ে কোরআনের যে রব্বানা দোয়াগুলি আছেন এই দোয়াগুলি নিয়মিত পাঠ করেন, পড়ার চেষ্টা করেন, এতে কোনো অসুবিধা আছে কিনা? বা তিনি সালাতে সালাম ফেরানোর পর আলাদা করে মুনাজাত করেন না, এতে অসুবিধা আছে কিনা? আসলে সালাতের পর হাত তুলে দোয়া করা এটা নামাজের অংশ না। জি। কাজে যদি এটা তিনি না করেন নামাজ তার ক্ষতি হবে না। বাইতুল্লাহ শরীফে দেখেন, মসজিদ নববী দেখেন, কোনোদিন শুনেছেন বা দেখেছেন যে নামাজের পরে হাত তুলে মুনাজাত করেছে? না, তাদের প্রচলনটা নাই। কিন্তু আমাদের দেশে এটা আছে। এখন এখানে প্রশ্ন আছে, সেটা হচ্ছে দেখুন নামাজের পরে আমি একবার গুনে দেখেছি প্রায় 17-18টা দোয়া আছে। জি। নামাজের পরে সালাম ফেরাবার পরে বিভিন্ন ধরনের। আর দোয়ার মধ্যে হাত তুলে দোয়া করাটা এটা হচ্ছে আদব। জি। আর সম্মিলিতভাবে দোয়া করা এই ব্যাপারে দ্বিমত আছে। জি। কেউ যদি সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করে এবং এটাকে মনে করে যে এটা বাধ্যতামূলক, তাহলে এটা বেদাত, এটা বর্জনীয়, এটা করা যাবে না। আর আপনি একা একা নামাজ পড়তেছেন, সুন্নত নফল ইত্যাদি, আর আমার মা বোনেরা ঘরে নামাজ পড়তেছেন, তারা যদি নামাজ শেষে সালাম ফিরিয়ে আপনার আল্লাহর কাছে হাত তুলে কায়মনোবাক্যে দোয়া করেন, এটাতে কোনো সমস্যা নেই। জি। কিন্তু এটা মনে করা যাবে না এটা আমাকে করতেই হবে। যদি মনে করে যে এটা আমার করতেই হবে, না হলে আমার নামাজ অপূর্ণাঙ্গ, তাহলে অবশ্যই সেটা বাতিল এবং সেটা বেদাত, সেটা বর্জনীয়, সেটা করা। কিন্তু মাঝে মাঝে করা উচিত। কারণ হাদিসের মধ্যে আসছে যে কয়েকটা সময় আল্লাহ পাক বান্দার দোয়া কবুল করেন। তার মধ্যে একটা হচ্ছে ফরজ নামাজের পরে বান্দা যে দোয়াগুলো করে সেগুলো কবুল করেন। এটা আপনি হাত নিচে রেখেও করতে পারেন। আল্লাহ মানতাসসালাম মিনকাসসালাম তাবারাক, এটা কি দোয়া না? এটা তো দোয়া, ঠিক আছে না? আচ্ছা, এখন প্রশ্ন হলো যে আপনি বলছেন যে সাজদার মধ্যে রাব্বানা দিয়ে কোরআনে যে আয়াতগুলো আছে সেগুলো তিনি পড়েন। মনে রাখবেন সেজদাতে কোরআন তেলাওয়াত করা যায় না, নিষিদ্ধ। কিন্তু হ্যাঁ, দোয়ার ক্ষেত্রে ছাড় আছে। আমি তেলাওয়াত করতেছি না, আমি দোয়া করতেছি, এবং সেই দোয়াটা তিনি সেজদাতে করতে পারেন। হাদিসের মধ্যে আসছে আকরাবু মা ইয়াকুনুল আবদু ইলা রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু আদ-দুআ ফীহি, যে আল্লাহ পাকের একবারে খুব কাছাকাছি চলে যায় সেজদারত অবস্থায় মানুষ, অতএব তোমরা সেজদারত অবস্থায় আল্লাহর কাছে দোয়া করো। তো সেই সময় যদি তিনি দোয়া করেন সেটা খুবই ভালো। তবে এখানে একটা জিনিস বলে রাখি, এই দোয়াটা কিন্তু ফরজ নামাজে না, এটা করতে হবে আপনার নফল অথবা কি যেন সুন্নতের মধ্যে। ফরজের মধ্যে এটা করার ব্যাপারে উলামায়ে কেরাম নিষেধ করেছেন যে ফরজের মধ্যে আপনি দোয়াগুলো যেগুলো আছে সেগুলো দোয়াগুলি করে আপনি সেগুলি শেষ করে দেন। জি, জাযাকাল্লাহু খাইরান শেখ। বিস্তারিত আমরা অনেকগুলো বিষয় জানতে পারলাম। শেখ, আমাদের পরের প্রশ্ন হচ্ছে ভাই নাসিরউদ্দিন প্রশ্ন করেছেন যে সালাতে রুকু থেকে উঠে বা ওঠার সময় কি কি দোয়া পড়তে হয়? ইমামের পিছনে যদি তিনি থাকেন তাহলে তো ইমাম বলতেছে আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা। হ্যাঁ জি, তো সামি আল্লাহু লিমান হামিদা বললে তিনি বলবেন রব্বানা আলাকাল হামদ, রব্বানা ওয়ালাকাল হামদ, জি, আল্লাহুম্মা রব্বানা আলাকাল হামদ। বেশ কয়েকটা রিওয়ায়াত আছে এবং এটার সাথে আরো আছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, আপনি এটাও বলতে পারেন এবং এটার ফজিলতও আছে। অতএব আপনি যদি বলেন যে আমি ইমামের পিছনে সামি আল্লাহু লিমান হামিদাই বলি, রব্বানা আলাকাল হামদ বলি না, তাহলে আপনার নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু রব্বানা আলাকাল হামদ বলাটাই
বলা একটু শেখ অর্থগুলো জানিয়ে দিতেন। না, অসুবিধা কি? রব্বানা লাকাল হামদ মানে কি? হায় আল্লাহ, হে আমার রব, সমস্ত প্রশংসা আপনার। রব্বানা ওয়ালাকাল হামদ, হে আমার বান্দা, এবং সকল প্রশংসা একই অর্থে। জি, অসুবিধা নেই। জি, জাযাকাল্লাহু খাইরান। আমরা পরের প্রশ্ন যাব, এর আগে একটা বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, উপভোগ করছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধান। সময় হলো আরেকটি বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম জীবন বিধানে। নিবেদন করছে বেকমেন্স বিস্কিটস। প্রিয় দর্শক, আপনাদের কোনো প্রশ্ন থাকলে টেলিভিশন স্ক্রিনে প্রদর্শিত নম্বরটিতে ফোন কলের মাধ্যমে শাইখের কাছ থেকে আপনাদের উত্তরগুলি জেনে নিতে পারেন। শাইখ, আমরা প্রশ্নোত্তরে যাচ্ছি। পরের প্রশ্ন ছিল আমাদের বোন সায়েদা মিম, ওনার প্রশ্ন ছিল যে বাসায় যদি কেউ নফল বা ফরজ সালাত পড়ে মহিলা, আর পিছনে অন্য মহিলাকে সালাত আদায় করতে পারবে কিনা? আসলে জামাতের বিষয়টি পুরুষদের সাথে সম্পৃক্ত। জি, মহিলারা ভিন্নভাবে এই জামাত আদায় করার ক্ষেত্রে তেমন শক্তিশালী দলিল আমরা পাই না। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়, কোনো কোনো বর্ণনা, যে মহিলারা নিজেরা ইমাম হয়ে ওনারা মুক্তাদি হয়ে সালাত আদায় করতেন, অথবা কোনো পুরুষ ইমাম এবং সে তার সাথে মহিলারা যুক্ত হয়ে যেতেন ভিন্ন, মানে আপনার ইয়েতে, যেমন বাইতুল্লাহ শরীফে আমরা দেখতে পাচ্ছি, মসজিদ নববীতে আমরা দেখতে পাচ্ছি। তো মহিলাদের এককভাবে নামাজ পড়াটাই হচ্ছে উত্তম। তাদের হাদিসের মধ্যেও কিন্তু এটাই বলা হয়েছে যে তারা এককভাবে ঘরে নামাজ পড়াটা তাদের জন্য উত্তম। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পিছনে নামাজ পড়তে চাই। নবী বললেন যে তাই নাকি? তখন নবীজি তাকে বললেন, শোনো, যে তুমি তোমার মহল্লায় নামাজ পড়ার চাইতে তোমার এলাকার মসজিদে নামাজ পড়া উত্তম। তোমার এলাকার মসজিদে নামাজ পড়ার চাইতে তোমার ঘরে নামাজ পড়া উত্তম। তোমার ঘরে নামাজ পড়ার চাইতে ঘরের এক কোণা নির্দিষ্ট একটা জায়গা করে সেখানে নামাজ পড়া আমি নবীর পিছনে নামাজ পড়ার চাইতে উত্তম। শুনে তো হতবাক হয়ে গেল উনি, বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমি আমার ঘরে এমন একটা জায়গা করব যেখানে গিয়ে আপনি 2 রাকাত নামাজ পড়ে দেবেন, ওটাই আমি আমার জীবনের জন্য মসজিদ বানিয়ে ফেলবো? এবং নবীজি সেখানে গেছেন, নামাজ পড়ছেন। এরপরে ওই মহিলা সেখানে নামাজ পড়তেন, আর মসজিদে কখনো আসেননি। অতএব আমরা চেষ্টা করি যে আমরা নিজেই আমাদের ঘরকে মসজিদ বানিয়ে ফেলি, আমাদের ঘরের মধ্যেই আমরা নামাজের সিলসিলা চালু করে দেই। এবং সিলসিলা চালু করলে আশেপাশে যারা আছে, বিশেষ করে বাচ্চারা এই মা বাবার এই নামাজ পড়া দেখে উৎসাহিত হয়, তারাও পাশে দাঁড়িয়ে যায়, তারাও সালাত আদায় করে, মেয়েরা হিজাব পরে। তো এভাবে যদি করা হয় তাহলে ঘরের পরিবেশটার মধ্যে একটা সুন্দর সিস্টেম চালু হয়ে যায়। এখন প্রশ্ন করবেন, তাহলে আমরা জামাতে পড়ি, আমরা নিজেরা না, যেহেতু শরীয়তের মধ্যে এটার পুরাটা আমরা পাই না, সেই জন্য আমরা এটার অনুমতি দেই না। যদিও নাকি এটা যদি পড়া হয়ে যায় নামাজ হয়ে যাবে। জি, জাযাকাল্লাহ। সে একজন দর্শক আছেন, প্রশ্ন নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি বোন, একটু টেলিভিশনের ভলিউম কমিয়ে নিন অথবা একটু দূর থেকে প্রশ্নটি করুন। জি বোন, প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, আমি একজনকে অনুগ্রহপূর্বক টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নিন, টিভির ভলিউমটি কমিয়ে নিন। 1000 টাকা দেওয়ার জন্য নিয়ত করছিলাম, জি, কিন্তু তার সাথে যোগাযোগ করতে পারিনি। জি, এখন আমি অন্য কাউকে, কোনো দুস্থ মানুষকে এই টাকাটা দিতে পারবো? আচ্ছা বোন, জানবেন ইনশাআল্লাহ শাইখের কাছ থেকে। আর কি প্রশ্ন আছে হুজুর? আরেকটা, অনেক সময় আমি মনে করেন অসুস্থ হয়ে যাই, জি, দাঁড়াতে পারি না, তখন চেয়ারে বসে, কিন্তু জি, দাঁড়ায় হাত বাঁধি, সেজদার সময় চেয়ারে বসি, জি, আবার দাঁড়াই, আবার চেয়ারে বসে, এইভাবে পড়ি। আবার যখন ভালো হয় তখন একদম জায়নামাজে বসে দাঁড়ায় নামাজ পড়ি। আমার নামাজগুলো কি হবে? আচ্ছা বোন, আমরা শাইখের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি শেখ, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের বোন মাহফুজা মুস্তফা, ওনার প্রশ্ন ছিল, অনলাইনে প্রশ্ন এসেছে, কিয়ামুল লাইল কি বা কখন আদায় করতে হয়? কিয়ামুল লাইল বলতে বোঝানো হয় রাতের নামাজকে। জি, অনেকে তো এটাকে অনেক ব্যাপকতা দিয়ে বলে যে মাগরিব থেকে কিয়ামুল লাইল শুরু হয়ে গেছে। জি, এশার নামাজও কিয়ামুল লাইলে অন্তর্ভুক্ত, কিন্তু আসলে কিয়ামুল লাইল বলতে তাহাজ্জুদকে বোঝানো হয়েছে। এবং তাহাজ্জুদের সময়টা হচ্ছে এশার নামাজের
পর থেকে নিয়ে এশা নামাজের পর থেকে নিয়ে সুবহে সাদেক পর্যন্ত, ফজর পর্যন্ত। আর উত্তম সময়টা হচ্ছে রাতের শেষ তৃতীয়াংশ। হ্যাঁ, সূর্য অস্ত যাওয়ার পর থেকে সুবহে সাদেক পর্যন্ত যদি আমরা গুনি, এখানে 3 ভাগ করে 3 ভাগের শেষ ভাগ যেটা, ওই সময় আপনার তাহাজ্জুদের নামাজ পড়া, কিয়ামুল লাইল পড়া, এটাকে এখানে বোঝানো হয়েছে। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, এটাকে এই সময়ের কথা বলা হয়েছে। এখন অনেকেরই ইচ্ছা আছে, আমার মা বোনদের আমরা দেখি বা অনেকের মাশাআল্লাহ ওদের এই ব্যাপারে আগ্রহ আছে, কিন্তু হয়তো সারাদিনের কাজ কর্ম ইত্যাদি অনেক কারণে শেষটাতে উঠতে পারেন না, কষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা একটা পরামর্শ দিই, যেটা আমরা আমাদের ওস্তাদদেরকে শুনেছি, রাতে শোয়ার আগে উজু করে শোয়া তো এমনি সুন্নাত, ভালো। তো উজু করলাম, উজু করে আমি 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নিয়তে আমি পড়ে ফেললাম, পড়ে এরপরে আমি ঘুমিয়ে গেলাম, ঠিক আছে? তাহলে এটাও কিন্তু আপনার কিয়ামুল লাইলের অংশ হিসাবে গণ্য হবে। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ ফিক। শেখ, বোনের দ্বিতীয় প্রশ্ন ছিল যে আপনার সুবহে সাদিকের আগে অর্থাৎ সাহারের সময় শেষ হওয়ার আগে যদি পিরিয়ড বন্ধ হয়ে যায়, ওই ক্ষেত্রে তিনি সিয়ামের নিয়ত করতে পারবেন কিনা যদি তার গোসল করতে দেরিও হয়? হ্যাঁ, তিনি তখন নিয়ত করতে পারবেন, গোসল পরে করলেও কোনো অসুবিধা নেই। যেহেতু আপনার সময়ের আগে সুবহে সাদিকের আগেই পিরিয়ড বন্ধ হয়ে গেছে, তিনি পবিত্র হয়ে গেছেন, শুধু গোসলটা বাকি আছে, এই জন্য তিনি তখন নিয়ত করলে তার নিয়ত সহি হবে এবং তিনি রোজা রাখতে পারবেন। জাযাকাল্লাহ খাইরান শেখ। পরের প্রশ্ন ছিল আমাদের বোন আমেনা বেগমের কাছ থেকে। তিনি প্রশ্ন করেছেন যে সফরে, বিশেষ করে হজ বা উমরা সফরে 15 দিন বা মাসখানেকের জন্য সফরে যেতে হয়, ওই ক্ষেত্রে মক্কা মদিনায় গিয়ে কি তিনি পুরো সালাতে আদায় করবেন নাকি কসর করবেন? এটা সুন্দর একটা পরামর্শ আছে, সেটা হচ্ছে দেখুন, আপনি যদি 15 দিনের জন্য যান, তাহলে কখনোই আপনি মদিনায় 15 দিন থাকবেন না এবং মক্কায় 15 দিন থাকবেন না। আপনাকে হয়তো 4-6 এভাবে আপনাকে থাকতে হবে। আর এর নাম কি, সফরের জন্য সর্বোচ্চ মেয়াদ হচ্ছে 15 দিন। তো আপনি যদি পুরো 15 দিন থাকার নিয়ত করেন এবং সেটাই আপনার সফরের মেয়াদের মধ্যে ঢুকে গেছে, কাজে আপনি সেখানে আপনি পুরো করবেন কিভাবে? তো একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে দেখুন, সফরের নামাজটা যদি সবাই মুসাফির হয় তাহলে কসর হবে, সবাই, বুঝছেন? আর যদি সবাই মুসাফির না, কেউ মুসাফির কেউ মুকিম এবং ইমাম হচ্ছে মুকিম, তাহলে আপনাকে ইমামের আনুগত্য হিসেবে করতে হবে। এখন আপনি যদি পিছনে মহিলা মানুষ থাকেন, তাহলে ইমাম 4 রাকাত পড়লে আপনাকেও 4 রাকাত পড়তে হবে, সেখানে কোনো আপনি ভাগ করতে পারবেন না। হ্যাঁ, যদি আপনি এককভাবে সালাত আদায় করেন, সেখানে আপনি 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়বেন, যোহর আসর এবং কি দিন বলে এশার সময়টা আছে, মাগরিব তো মাগরিবের জায়গায় আছে, ফজর 2 রাকাত, ওটার মধ্যে আর কোনো বেশকম নেই। অতএব মক্কাতেই থাকুন অথবা মদিনাতেই থাকুন, যদি আপনি 15 দিনের কম আপনার থাকা হয়, তাহলে এখানে আপনি থাকুন, তখন আপনার জন্য কসরের বিধান, এককভাবে নামাজ পড়লে। জামাতে পড়লে জামাতে যেভাবে ইমাম সাহেব যেভাবে পড়ান ওটা অনুসরণ করতে হবে। শেখ, পাশাপাশি প্রশ্ন ছিল যে তিনি কি ওই সময় সুন্নত বা নফলগুলো আদায় করতে পারবেন কিনা, আর ওনার জন্য কি ঘরে বা যেখানে অবস্থান করবেন ওইখানে সালাত আদায় করাটা উত্তম হবে নাকি মসজিদে নববী বা বাইতুল্লাহ হারামে আসবেন? হ্যাঁ, এটা বড় সুন্দর প্রশ্ন করেছেন। সেটা হলো এই যে নফল নামাজ যেটা আছে, মুসাফিরের জন্য অনেক ক্ষেত্রে নফল নামাজ মাফ আছে এবং সুন্নতও মাফ আছে। এটাকে অবশ্য আমরা রানিং সিস্টেম আমরা বলি, যে মানে রওনা দিয়েছি, এখনো আমি জায়গায় পৌঁছাই নাই, রানিং অবস্থায় আছে। সেক্ষেত্রে সময়ের অভাব, সেক্ষেত্রে জায়গার অভাব ইত্যাদি কারণে সেখানে শুধুমাত্র ফরজ নামাজটা পড়লেই আপনার কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে, আর অন্য নফল সুন্নতগুলি পড়ার প্রয়োজন নেই। 1 নম্বর 2 হচ্ছে শুধু ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই ছাড়েন নাই, সফরও ছাড়েন নাই, আপনার মুকিম ছাড়েন নাই, বিতরের নামাজও সেই একই অবস্থা। তো এই দুটো সময় ছাড়া আপনি অন্য নামাজগুলো পড়তে পারেন। আচ্ছা, বড় মজার ব্যাপার আছে যে আপনি যদি নফল পড়তে চান, নিষেধ নাই, অনেকে বলে যে পড়াই যাবেন না, এ কথা ঠিক না। যদি আপনি সময় পান আপনি পড়তে পারেন। দেখুন, প্লেনের মধ্যে আপনি যাচ্ছেন, ট্রেনের মধ্যে আপনি যাচ্ছেন, আপনি কি জানি বলে এই যে এর নাম কি, জাহাজ যেভাবে যাচ্ছেন, যদি নফল নামাজ হয়, মজার ব্যাপার হলো আপনি নফল নামাজ কেবলামুখী না হয়ে যেদিকে প্লেন যায় ওদিকে আল্লাহ আকবার পড়ার সুযোগ আছে, তাহলে আপনি আপনার সিটের মধ্যে বসে আল্লাহ আকবার বলে নামাজ পড়েন, প্লেন জায়গায় যাক। কিন্তু ফরজ নামাজ যদি হয় তাহলে সেটা কেবলামুখী হওয়া শর্ত, কেবলামুখী শুরু থেকে শেষ পর্যন্ত কেবলামুখী হতে হবে। একটা এদিক সেদিক হয়ে গেলে নামাজ শেষ। কিন্তু নফল নামাজের জন্য সেটা প্রযোজ্য না।
অতএব সোজা কথা হচ্ছে যে সফর অবস্থায় আপনি ফরজ নামাজ যদি পড়েন রানিংয়ে, তাহলে আপনার জন্য সুন্নত নফল পড়ার মানে বাধ্যবাধকতা নেই, আপনি যদি সুযোগ পান পড়বেন, না পড়লে কিছু যায় আসে না, আপনার গুনাহ হবে না। আর যদি আপনি জায়গায় পৌঁছে গেছেন, অঢেল সময় আছে, তখন পড়ে নেওয়াটা হচ্ছে উত্তম। জি, জাযাকাল্লাহ খাইরান শেখ। আমাদের সাথে দর্শক আছেন, যুক্ত করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন আপনি? আমি আপনাকে ফোন দিছি, আমাদের একটা বাগান বাড়ি আছে টালিগঞ্জে, ওটা বাগান বাড়ির মধ্যে দুইটা নারিকেল গাছ আছে। আমরা ওই লোকে মানুষের কাছে শুনছি নারিকেল গাছে নাকি জিন থাকে, মানে যে ডাব পাড়তে যায় কিছু কাজ করতে গেলে ক্ষতি হয়, মানে ডাব পড়ে গেছে মাথার উপরে, এই ধরনের কিছু। এখন গাছ দুইটা কাইটে ফেলতে চাইতেছে, আমাদের ওখানে যে গুডাউন বানাবে, ওটা ভাড়া দেওয়া হয়ে গেছে, তো এখন ওই ডাব কি মানে গাছ দুইটা কেটে ফেলে কি আমাদের কোনো ক্ষতি করবে, অসুবিধা হবে আমাদের? আচ্ছা আচ্ছা বোন, বিষয়টি জানবো ইনশাআল্লাহ শেখের কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যে শেখ, আমরা পরের প্রশ্ন যাচ্ছি। আমাদের বোনের দুটি প্রশ্ন ছিল যে উনি 1000 টাকা একজনের কাছ থেকে ধার নিয়েছেন, কিন্তু পরিশোধের জন্য ওই ব্যক্তিকে পাচ্ছেন না, এই ক্ষেত্রে উনি কি করবেন, বা এই টাকাটা অন্য কোনো ক্ষেত্রে লাগাতে পারবেন? একবারে সহজ হিসাব হচ্ছে, যেহেতু তিনি যার থেকে টাকা নিয়েছেন তাকে খুঁজে পাচ্ছেন না, জি, তার জন্য তাকে উপলক্ষ করে এই টাকাগুলো তিনি সাদাকা করে দেন। জি, মসজিদে দিতে পারেন, মাদ্রাসায় দিতে পারেন, কোনো গরিবজনকে দিতে পারেন। তাহলে এই সাদাকার কারণে উনি যত সওয়াব হবে এটার, ওই তার সেই মানে ওই ব্যক্তি সেটা পাবেন। তবে একটা শর্ত আছে, সেটা হলো এই যদি কখনো ওনার সাথে দেখা হয়ে যায় যে ভাই আপনার কাছ থেকে তো আমি 1000 টাকা আমি পাই, তখন সাথে সাথে আপনি টাকা পরিশোধ করবেন, টাকাটা দিয়ে দিতে হবে। এখন আপনি যে মাঝখানে সাদাকা করলেন, এটা কি হবে? তখন এটা ট্রান্সফার হয়ে আপনার অ্যাকাউন্টে চলে যাবে। আল্লাহ, জি, সুবহানাল্লাহ, এটা বড় আজব কথা। আল্লাহ, আল্লাহর কাছে তো কোনো কিছুর অভাব নেই। জি, সে কেউ যদি আপনার দেয়ার নিয়ত করে থাকে, এক ব্যক্তিকে উদ্দেশ্য করেছে নিয়ত করেছে তাকে টাকা দান করবে, তাকে না পাওয়া গেলে কি একই বিধান? একই বিধান। তাকে যদি তাকে না বলা হয় যে তোমার জন্য আমি টাকা রেখে নিয়ে যাও, তাহলে আপনি যে কাউকে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। জাযাকাল্লাহ শেখ। আমরা পরের প্রশ্ন যাবো, এর আগে একটি বিরতি নিচ্ছি। জি, প্রিয় দর্শক, উপভোগ করছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধান। সময় হলো সর্বশেষ বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সর্বশেষ বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধানে। আমাদের সাথে আছেন শাইখ প্রফেসর ডক্টর হাফিজ এবিএম হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। শাইখ, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের বোনের দ্বিতীয় প্রশ্ন ছিল যে অসুস্থতার কারণে তিনি যদি চেয়ারে বসে সালাত আদায় করেন, প্রথমে দাঁড়িয়ে শুরু করেন, এরপর রুকু সাজদা চেয়ারে করেন, আবার সুস্থ হলে স্বাভাবিকভাবে সালাত আদায় করেন, এতে কোনো অসুবিধা আছে কিনা? না, এতে কোনো অসুবিধা নেই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ পাক কাউকে সাধ্যতীত কোনো চাপিয়ে দেন না। অতএব আপনি রুকু সাজদা করতে যেভাবে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন সেভাবে আপনি করবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। শেখ, পরের প্রশ্ন ছিল আরেক বোনের প্রশ্ন যে তিনি শুনেছেন যে নারিকেল গাছে জিনের আসর আছে, এক্ষেত্রে উনি নারিকেল গাছ কেটে ফেলতে পারবেন কিনা? এগুলি শুধু কুসংস্কার, এগুলির কোনো ভিত্তি নেই। নারকেল গাছ, আম গাছ, খেজুর গাছ আল্লাহর সৃষ্টি, বরঞ্চ এই গাছগুলো প্রতিটি পাতা আল্লাহর জিকিরে মশগুল করে, আল্লাহর তাসবিহে মশগুল। আপনি কেটে ফেললে তো আপনি সেই সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবেন, এক। আর এই সমস্ত কথা যারা বলে, আসলে এরা মানুষকে প্রতারণা করে, ধোঁকা দিতে চায়। হ্যাঁ, প্রয়োজনে গাছ কাটা যাবে, আপনি ঘর তুলবেন, আপনাকে বাড়ি বানাবেন, জায়গাটার মধ্যে পড়ে গেছে গাছ, তখন আপনি কী করবেন? তখন আপনি সেটা কাটতে হবে, সেটা ভিন্ন কথা। কিন্তু আমার যে পরামর্শ হলো, অপ্রয়োজনীয় এবং এই সমস্ত ভুল তথ্যকে সামনে রেখে গাছ কাটা উচিত না, বরঞ্চ গাছগুলোকে জীবন্ত থাকতে দিন। এই গাছ আমাদের অনেক উপকারী, বিশেষ করে সব কিছুর সাথে এই গাছগুলো আল্লাহ জিকিরের মশগুল, আপনি এটা সওয়াব পাচ্ছেন। জাযাকুমুল্লাহ খাইর। জি, বারাকাল্লাহ ফিক। শেখ, পরের প্রশ্ন আমাদের অনলাইন থেকে বোন মাহফুজা মুস্তফা, ওনার প্রশ্ন হলো যে কাপড়ের ছোট ছোট পাখি বা প্রজাপতির ছবি যদি থাকে, ওই কাপড় পরিধান করে সালাত আদায় করা যাবে কিনা? যেহেতু ওই কাপড়ের উপর আপনি সাজদা দিচ্ছেন না, আপনার পরিধানের মধ্যে আছে, অতএব অনেকে বলছেন যে আপনি সালাত আদায় করতে পারবেন। তবে আমাদের পরামর্শ থাকবে, এই সমস্ত ছোট ছোট পাখি, পোকা মাকড় ইত্যাদি ছাড়াও তো আপনার কাপড় পাওয়া যায়, আপনার গাছগাছালি সুন্দরকে যিনি বলে দৃশ্যমান, সেই সমস্ত আপনি কাপড় পরুন, সেটাই হচ্ছে উত্তম হবে আপনার জন্য। জি,
জাযাকাল্লাহ খাইরান শেখ। আমরা আমাদের টপিকের সাথে প্রাসঙ্গিক একটা প্রশ্ন করছি যে স্বামী স্ত্রীর পারস্পরিক মহব্বত বা ভালোবাসা বৃদ্ধির উপায়গুলি কি কি? উপায়গুলো হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া যে সমস্ত বিধানগুলো আছে সেগুলো যদি আমরা সবাই একে অপরের জন্য পালন করি তাহলে আল্লাহ পাক আমাদের উভয়ের মধ্যে মহব্বতটা আপনি তৈরি করে দেবেন। দেখুন, পুরুষ যেমন নারীর আপনার মুখাপেক্ষী, নারীও কিন্তু পুরুষের মুখাপেক্ষী। এটা শুধু শারীরিক দৈহিক রিলেশনের জন্য না, বরঞ্চ এই মুখাপেক্ষিতা আমার আপনার কি যেন বলে মানসিকতা এবং প্রশান্তির একটা অনন্য এবং কি যেন বলে একটা আল্লাহর পক্ষের নেয়ামত। সুবহানাল্লাহ, আল্লাহ পাক যে আমাদেরকে এই সুন্দর একটা আমাদের মানে বৈবাহিক সম্পর্কের একটা সুযোগ করে দিয়েছেন, এর চাইতে বড় কি যেন বলে আপনি নেয়ামত আর কোথায় পাবেন? এই নেয়ামতটাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমার দুনিয়াটা হয়ে যাবে জান্নাত। জান্নাত তো আছেই, এই জান্নাত থেকে আমরা সেই জান্নাতে ট্রান্সফার হব। আর যদি আমরা সেটা করতে না পারি, এই দুনিয়াটাই আমার জন্য হয়ে জাহান্নাম, পরবর্তীতে জান্নাত পাবো কি পাবো না সেটারও নিশ্চিত আমরা দিতে পারবো না। অতএব আমি আমার ভাই বোনদেরকে বলবো, আমরা নিজেরাও আমল করব যে আসুন আমি চেষ্টা করব আমার স্ত্রীর যাবতীয় অধিকার সংরক্ষণ করতে, আমার স্ত্রী চেষ্টা করবেন তার স্বামীর যাবতীয় কি যেন বলে অধিকার সংরক্ষণ করতে, সুযোগ সুবিধা ইত্যাদি সব কিছুকেই সামনে রাখতে হবে। অনেক সময় স্ত্রী অসুস্থ থাকেন, স্বামী তার সেবা করবে, স্ত্রী কি যেন বলে স্বামী অসুস্থ থাকেন, স্ত্রী তার সেবা করবে। এইভাবে একজন আরেকজনের সাথে পারস্পরিক সহমর্মিতা এবং তাদের মধ্যে যদি সৌহার্দ্য আপনি বৃদ্ধি পায় তাহলে অবশ্যই তাদের মিল বন্ধন কি যেন বলে অটুট থাকবে। দেখুন, এটা তো একটা বিশাল আল্লাহর কুদরতের মানে এর নাম কি প্রকাশ্য নেয়ামত যে আমরা একজন বৈবাহিক দাম্পত্য জীবন আমরা পার করে দিচ্ছি 60 বছর 70 বছর পর্যন্ত। দেখা যায় যে যৌবন থাকতে যতটুকু এখন আরেকজনের প্রতি আকর্ষণ বোধ করতাম, এবং দেখা যায় বয়স বাড়ার সাথে সাথে একজন আরেকজনকে ছাড়া কোথাও যেতেও চায় না, কোথাও চিন্তাই করা যায় না, বরঞ্চ যেন জানি আরও তারা নিকটবর্তী হয়ে যায়। তো এই জিনিসগুলো যদি আমরা চিন্তা করি তাহলে অবশ্যই পারিবারিক দাম্পত্য জীবন যেটা আছে এটা আমাদের জন্য সুখময় হবে। যেই পরকীয়ার কথা আমরা বলছি, এই পরকীয়াটা হচ্ছে শয়তানের একটা ওয়াসওয়াসা, আমাদেরকে ধোঁকা দিয়ে আমাদের থেকে এই মানে জান্নাতের সুখটাকে বিনষ্ট করে দিচ্ছে। এই থেকে আমাদেরকে কী করতে হবে? খুবই সচেতনভাবে আমাদেরকে এগুলো থেকে নিজেরা কি যেন মানে দূরত্ব বজায় রাখবো, এগুলি জড়িয়ে পড়বো না। এগুলি যখন মাথায় আসবে তখন ইস্তিগফার করবো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বলবো, এবং আল্লাহর কাছে পানাহ চাইবো যে আল্লাহ আমাকে এ ধরনের কুচিন্তা থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। আমিন আমিন। শেখ, একজন দর্শক আছেন, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বোন, পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমার নাম সেলিনা। জি 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 বোন, আমি রূপাইন থেকে বলছি, নারায়ণগঞ্জ। জি জি বোন, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নিন। আমার একটা প্রশ্ন, আমার একটা ভাই ক্যান্সারে মারা গেছে, জি জি বুঝছেন। তারপরে আমার ভাইয়ের যত খরচ সব আমি দিচ্ছি, দেওয়ার পরে আমার ভাই ওসিয়ত করে গেছে সেই সম্পদটা আমাকে দিয়ে দিতে। আচ্ছা, আমার ভাই বলছে যে আমি যা পাইমু সেটা আমার বোনকে আপনি দিবেন, আমি যদি আপনার সন্তান হয়ে থাকি। ঠিক এইভাবে বলছে আমার বাবাকে দৌড়ে যে বাবা আমি যদি আপনার সন্তান হয়ে থাকি তাহলে আমার সম্পদটা আপনি আমার বোনকে লিখে দিবেন, বাবা আপনি দিবেন, এভাবে বলছে দিবেন। 3 বার জিজ্ঞেস করছে, তখন আমার বাবা বলছে হ্যাঁ বাবা আমি দিব। তারপর আমার বাবা হ্যাঁ মরার পরে 3 মাস পরে আমার বাবা আমাকে সম্পত্তিটা লিখে দেয়, কিন্তু পুরাটা দেয় না আমার বাবা, এক পাহি সম্পদ আমাকে লিখে দেয়, কিন্তু সেই সম্পদটা আমি তাকে রেস্ট্রি খরচ দেই। এখন এই সম্পদটা কি আমার নেওয়া ঠিক হয়েছে? এটা আমার হুজুরের কাছে প্রশ্ন। জীবন, আমরা বুঝতে পেরেছি বোন, আমরা শেখের কাছ থেকে এই বিষয়টি শুনবো ইনশাআল্লাহ। জি শেখ, আমাদের এইমাত্র যে প্রশ্নটি আসলো, হ্যাঁ এটা হলো যে একটা জিনিস মনে রাখবেন, পিতার জীবিত অবস্থায় কোনো সন্তান যদি মারা যায় তাহলে পিতার থেকে সেই সন্তান কোনো সম্পত্তি পায় না, এটা হচ্ছে মূল কথা। অতএব পিতার সম্পত্তি যে আপনার বলছে পুত্র যে বাবা আমার সম্পত্তি তাকে দিয়েন, সেই তো সম্পদের মালিকই হয়নি, দিবি জিনিসটা তো উত্তরাধিকার একটা প্রশ্ন আছে। এরপরও যে তিনি আপনাকে কিছু দিয়েছেন ইয়ের কথা, এটা তো তার বদান্যতা। এখন আপনি যদি বলেন যে না আমি এটা নেব না, তো সেটা আপনার ইচ্ছা, আপনি পানি না,
যদি সেটা দেয় তাহলে দিচ্ছে। আপনি খরচ চালিয়েছেন, ভাইয়ের করেছেন, সেটা তো আপনি ভাইয়ের প্রতি এহসান করেছেন। এর জন্য যদি দুনিয়াতে আপনি সেটা নিয়ে যান তো আখিরাতের জন্য কি থাকবে? আর শরীয়তকে আমাদের বুঝতে হবে, এটা উত্তরাধিকার প্রশ্ন। উত্তরাধিকার প্রশ্নে বাবা জীবিত থাকা অবস্থায় ছেলে মেয়ে কেউ সেই বাবার সম্পত্তির উত্তরাধিকার হয় না। বাবা মারা গেলে সে হয়, কিন্তু জীবিত থাকা অবস্থাতে আপনার ছেলে মারা গেছে তো সে কোনো রকমের পায়নি। হ্যাঁ, এখন প্রশ্ন হবে যে তাহলে তার সন্তানরা যদি থাকে তারা কি করবে? সেই ক্ষেত্রে দাদারকে জেনে বলে তিনি এখন দাদা, তো তখন তারপর একটা প্রশ্ন আসবে যে সে এই তার সন্তানের যে সন্তান যারা আছে তারা কিভাবে চলবে। তখন তার উপর দায়িত্ব আসে যে তিনি তার নিজস্ব সম্পদের অংশ ওই আপনার সন্তানের সন্তানদেরকে তিনি লিখে দেবেন, সেটা ভিন্ন প্রশ্ন। অতএব এখানে উনি যে দাবি করছেন যেটা পাবেন, এটা উনি পাওয়ার না, হকদার না। এখন যদি বাবা কিছু ওনাকে দেন, এটাই হচ্ছে তার জন্য সোনায় সোহাগা। জাযাকাল্লাহ খাইরান শেখ। আমরা সর্বশেষ প্রশ্ন করছি যে স্বামীর জন্য স্ত্রীর সৌন্দর্য প্রদর্শন করা বা পরিপাটি থাকা, বা স্ত্রীর জন্য স্বামীর পরিপাটি থাকা বা সৌন্দর্য অবলম্বন করা, এটাকে ইসলাম কিভাবে দেখে? আমরা সমাজে যেটা দেখতে পাই খুবই ভালো, এটা তো খুবই ভালো। সুবহানাল্লাহ, আল্লাহ পাক স্ত্রীকে সৌন্দর্য দিয়েছেন তো স্বামীর জন্যই, স্বামীকে আপনি স্মার্টনেস দিয়েছেন তো স্ত্রীর জন্যই। হয়তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা বক্তব্য আছে, তিনি বলেন যে আমার স্ত্রী আমাকে প্রদর্শনের জন্য সে সুন্দর রূপচর্চা করে, ঠিক আমিও সেরকম আমার স্ত্রীর সামনে যেন আমাকে ভালো দেখা যায়, আমিও সেই ধরনের রূপচর্চা করি। স্বামী স্ত্রীর জন্য একে অপরের জন্য রূপচর্চা করা এবং একজনকে ভালো দেখা, এই জন্য যদি তারা এটা করে তাহলে এটা কোনো দোষের কিছু নয়, বরঞ্চ এটাই করা উচিত। জি, আমি বাইরে দেখবো এই জন্য আল্লাহ রাসূল কোরআনে কারীম এই জন্যই তো বলছেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা, বাইরে যখন বের হবে তখন তুমি একবারে স্মার্টনেস দেখাবার জন্য অনেক কিছু করে যাবা, ওটা নিষেধ করা হয়েছে। বরঞ্চ বাইরে যখন যাবে যেন অন্যের দৃষ্টি তোমার মধ্যে না পড়ে, তুমি সেই জন্য সেই ব্যবস্থা করে যাও। আর স্বামী স্ত্রী যখন পারস্পর থাকবে তখন সবাইকে আকর্ষণ করার জন্য যা কিছু করার তাই করতে পারবে, কোনো অসুবিধা নেই। যদিও আমরা সমাজের ব্যতিক্রম চিত্রটা দেখতে পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুন এবং পারস্পরিক সম্প্রীতি ভালোবাসা বাড়িয়ে দিন। আমিন। জাযাকাল্লাহু খাইরান শেখ, পুরো অনুষ্ঠান জুড়ে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, অনেকগুলি প্রশ্নের উত্তর আমরা আপনার কাছ থেকে জানতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইলমে আমলে হায়াতে বারাকা দান করুন। আমিন আমিন আমিন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করছি। বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আমরা শাইখের কাছ থেকে অনেকগুলি বিষয় জানতে পারলাম, অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বৈবাহিক যে সম্পর্ক আছে এই সম্পর্কে বারাকা দান করুন এবং যাবতীয় অশ্লীলতা পাপাচার থেকে আমাদেরকে মুক্ত রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সুস্থ নিরাপদ রাখুন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।